সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন ২১শে পদকপ্রাপ্ত পাপেটম্যান খ্যাত বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলেন, মোস্তফা মনোয়ার ব্যক্তি নন, তিনি প্রতিষ্ঠান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শ্রদ্ধা জানানো হয়, পরে সমাহিত করা হয় বনানী কবরস্থানে। এর আগে বিটিভি কার্যালয়ে মোস্তফা মনোয়ারের প্রথম জানাজায় অংশ নেন তথ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। তার শিল্পের সাক্ষী স্মৃতির মিনারে তিনি যখন এলেন নিথর নীরব হয়ে, তখন ভালোবাসার মানুষের মধ্যেও নেমেছিল শোক মেশানো অপার্থিব এক নীরবতা, যে নীরবতায় ধরা দিয়েছিল শিল্প সুষমার মিশেলে ব্যক্তি নয়, যেন প্রতিষ্ঠানের বিদায়। এমন কোনো শিল্পের মাধ্যম নেই যা তার ছোঁয়ায় উচ্চ মান পায়নি, যেন তিনি আমাদের শিল্প ভাবনার উৎস ভূমি হয়েছিলেন। রুচির দুর্ভিক্ষের মধ্যে উনি ছিলেন একজন উচ্চমানের রুচি সম্পন্ন শিল্পী এবং তার আইডিয়াগুলো ছিল, আমি বলবো ফিউচারিস্ট, এটা আগামীতে কি এবং হবে এই ইয়াটা ছিল। তারপরে তার যে আমার অনেক সময় মনে হয় ইউরোপে যেমন ডাভিঞ্চি কমপ্লিট পার্সন। পাপেট নিয়ে তিনি যে গুরুত্বপূর্ণ কাজ করেছেন, একটা আধুনিকতা দিয়েছেন পাপেট শিল্পকে, সেটা কোনোদিন ভোলার নয়। বাংলার লোকজ যে শিল্প চর্চা, সেটা তিনি ধারণ করে নাগরিক সমাজে ছড়িয়ে দেওয়ার কাজটি করেছেন সফলভাবে। এত গুণের গুণান্বিত একটা মানুষের আমি যে শিষ্য ছিলাম, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। মোস্তফা মনোয়ার সাহেবের শিল্পকর্ম এবং তার ভূমিকাকে আমরা অবশ্যই এখানে আমরা সংরক্ষণ করার ব্যবস্থা করি। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানোর শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার প্রথম কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে। এর আগে সকালে তার প্রিয় টেলিভিশন ভবনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। কর্মের এবং তার আন্তরিকতার এবং তার দক্ষতা, যোগ্যতা এবং সর্বোপরি একটা মননশীলতার ছাপ সকলের কাছে তিনি রেখে যেতে পেরেছেন। প্রথম যেটা বড় কাজ হচ্ছে যে মুখরা রমণী বশীকরণ। প্রযুক্তিগত কোনো সহায়তা ছিল না, তার মধ্যে দিয়ে অসাধারণ একটি নাটক তিনি তৈরি করেছেন। আর রক্তকরবিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ওনার। তিনি আমাদের সবারই শিক্ষক ছিলেন, আর জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে তার যে কাজ যেভাবে সমাদৃত হয়েছে সেটা অসাধারণ। এখানে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। উনি যদি কোনো দোষ ত্রুটি করে থাকে, মনে কষ্ট দিয়ে থাকে, সব ভুল ত্রুটি করে থাকে, ওনাকে ক্ষমা করে দিয়ে। বিদায় শিল্পী মোস্তফা মনোয়ার। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।